যেখানে যাবে সেটা হচ্ছে NCBI, যেখানে আমরা জানি সব আমাদের এই এই জাতীয় জিনিসগুলো আমাদের স্টোর। তো আমরা NCBI ডেটাবেজে গেলাম, সেখানে গিয়ে আমাদের লাগবে প্রোটিনের সিকোয়েন্স। তো আমি অল ডেটাবেজের এখানে দিলাম প্রোটিন, এবং আমরা যে প্রোটিনটা নিয়ে কাজ করবো সেটা হচ্ছে XA21। তো XA21 দিয়ে সার্চ দিলাম। ওয়েট করে, আচ্ছা। সো এই যে আমাদের প্রোটিন দুইটা, যে কোনো একটা, দুইটা সম্ভবত দুইটা ভ্যারাইটির, এটার একটা জাপানিজ ভ্যারাইটি আছে, আবার একটা ইন্ডিয়ান ভ্যারাইটি আছে। সো একটু দেখি এটাকে। আচ্ছা, প্রথমটাই নেই, এটাতে আমরা গেলাম, এখানে গিয়ে আমাদের লাগবে ফাস্টা সিকোয়েন্সটা। তো এখানে আমাদের প্রোটিনের প্রাইমারি সিকোয়েন্স রিলেটেড অনেক ইনফরমেশন দেওয়া আছে। এটার মেথডে কি বলি, এটা হচ্ছে কোথা থেকে হচ্ছে রিট্রিভ করা হয়েছে, কোন জার্নালের লিংক, এইসব। তো আমাদের লাগবে জাস্ট এটা ফাস্টা সিকোয়েন্স যেটা। তো এটা তো আমরা ফাস্টাতে ক্লিক করলাম, সেখান থেকে এই যে আমাদের ফাস্টা সিকোয়েন্সটা। সো আমি জাস্ট এইটুকু সিলেক্ট করে কপি করব, কপি করে একটা ফাইলে রাখবো। সো আমি একটা নোটপ্যাডের ফাইল ওপেন করলাম আমার সার্চ ইন্ডেক্স থেকে। সো এখান থেকে আমি পেস্ট করে দিলাম, এবং এটা আমি সেভ করে রাখি। তো সেভ অ্যাজ, আচ্ছা সেভ অ্যাজ হচ্ছে একটা নাম দিলাম এক্সেপ্ট। আচ্ছা, এটা আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে রাখি, যে ফোল্ডারে হচ্ছে আমার এই আমরা যে কাজগুলা করব এই সব ডেটাগুলা একটা জায়গায় থাকবে। সো আমি একটু ডেস্কটপে একটা ফোল্ডার ক্রিয়েট করে রাখি। JX21। সো আমি এটার নাম দিলাম আমি প্রোটিন মডেল। এখানে আমি একটু কাট করে পেস্ট করব। ও আচ্ছা, এটা আরেকটা প্রোটিন ফোল্ডে, প্রোটিন মডেলে এখানে আমি জাস্ট এই ফাইলটা রাখলাম। তো আমরা আমাদের যত দরকারি ফাইল এই ফোল্ডারটাতে রাখবো। এটা মিনিমাইজ করি আবার। এটা এটা থাকবো। ওকে। তো এরপর আমরা যে প্রথম যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে আমাদের প্রোটিন সিকোয়েন্সটার ফিজিকো-কেমিক্যাল প্রপার্টিজ। তো ফিজিকো-কেমিক্যাল প্রপার্টিজ আমরা কি হচ্ছে, যেমন আমার এটা পিএইচ কেমন, এটা আইসোইলেকট্রিক পয়েন্ট কেমন, এটা কি কত কিরকম স্টেবল থাকবে একটা একটা হচ্ছে এনভায়রনমেন্টে, এই জিনিসগুলা, এইসব এই প্রপার্টি গুলা বোঝার জন্য আমরা হচ্ছে ফিজিকো-কেমিক্যাল প্রপার্টিজ গুলা খুঁজে বের করি প্রোটিন সিকোয়েন্সের। তো এইটা বের করার জন্য আমরা যে টুলটা ইউজ করতে পারি সেটার নাম হচ্ছে প্রটপারাম। যে প্রটপারাম নামের টুলটা। তো এই যে এখানে গেলাম, যে প্রথমে চলে আসলো। সো এটা ওপেন করলাম। তো এখন আমাদের যে সিকোয়েন্সটা যে আমরা কপি করে পেস্ট করলাম, সেই সেম সিকোয়েন্সটাই জাস্ট আমরা এখানে পেস্ট করে দেবো, আর কোনো কাজ নেই। পেস্ট। আচ্ছা, এটা মনে হয় চলে গেছে, আবার একটু পেস্ট করতে হবে। সো এই যে সেম অ্যামাইনো অ্যাসিডের সিকোয়েন্সটা XA21 এর, সেটা আমরা নিয়ে এখানে পেস্ট করে দিলাম। তারপর জাস্ট দিব কম্পিউট প্যারামিটারস।
তো এখানে যে আমরা একটা মানে আমাদের প্রোটিনের প্রাইমারি সিকোয়েন্সের প্রপার্টিজ গুলা দেখতে পাচ্ছি, যেমন হচ্ছে এখানে নাম্বার অফ অ্যামাইনো অ্যাসিড 1025টা, মলিকুলার ওয়েট কত, পিআই কত, আইসোইলেকট্রিক পয়েন্ট। সো আইসোইলেকট্রিক পয়েন্টটা কি, যে পয়েন্টে আমাদের প্রোটিনটা নেট চার্জ 0 থাকবে, যে পিএইচ এ যে হ্যাঁ যে পিএইচ এ, সেটা হচ্ছে আমার আইসোইলেকট্রিক পয়েন্ট বা পিআই। তো এইটা পিআই হচ্ছে 7.35। তো এটা একটু বেসিকের দিকে, মানে হচ্ছে আমার ইয়ের দিকে, একটু বেসিক ক্যারেক্টারের দিকে এটা একটু ইন্ডিকেট করে, বা এটা নিউট্রালও বলা যায় 7 এর ঘরে যেহেতু। আর এটা হচ্ছে আমার অ্যামাইনো অ্যাসিড কম্পোজিশন। তো এখানে যেমন আমরা যদি দেখি, সবচেয়ে বেশি প্রিভেলিং হচ্ছে আমার লিউসিন রেসিডিউ, যেটা হচ্ছে অলমোস্ট 17% পুরা ইয়ের মধ্যে। তো লিউসিনের পার্সেন্টেজ বেশি, এটা দিয়ে আমরা একটা জিনিস বলতে পারি যে সম্ভবত আমাদের প্রোটিনটা কোনো লিউসিন রিচ রিপিট থাকতে পারে, এবং লিউসিন রিচ রিপিট থাকার কারণে লিউসিনের পার্সেন্টেজ অনেক বেশি আসছে বাকিগুলার থেকে। এবং লিউসিন হচ্ছে না, গ্লাইসিন হচ্ছে সবচেয়ে ছোট অ্যামাইনো অ্যাসিড, তো গ্লাইসিনের পার্সেন্টেজও অনেক বেশি। তো গ্লাইসিন না, সরি গ্লাইসিন না, গ্লাইসিন সবচেয়ে ছোট না, সম্ভবত সিস্টিন, আমি একটু ভুলাই ফেলছি। সিস্টিন হচ্ছে সবচেয়ে ছোট অ্যামাইনো অ্যাসিড, এবং সিস্টিনের পার্সেন্টেজ কিন্তু অনেক কম, 1.8%। এবং আমরা জানি সিস্টিন হচ্ছে আমার ডাইসালফাইড ব্রিজ যেগুলো ফর্ম হয় আমার টারশিয়ারি লেভেলের স্ট্রাকচার ক্রিয়েট করার জন্য, আমার ডাইসালফাইড ব্রিজ থাকে অনেক, যেটা খুবই ইম্পর্টেন্ট প্রোটিনের স্টেবিলিটির জন্য, এবং আরো অনেক ইন্টারের ডকিং এর সময়ও এটা অনেক হেল্প করে। তো সিস্টিনের পরিমাণ কিন্তু অনেক কম, 1.8%। তো মনে হচ্ছে এই প্রোটিনটা ডাইসালফাইড ব্রিজ ফর্মেশন অনেক কম। সো তারপর যদি আমরা আরো দেখি, এখানে ট্রিপ্টোফ্যান হচ্ছে 1%। তো ট্রিপ্টোফ্যান অনেক ইম্পর্টেন্ট একটা অ্যামাইনো অ্যাসিড, আমরা জানি অনেক বায়োসিনথেসিস পাথওয়ের প্রিকারসর হচ্ছে আমার ট্রিপ্টোফ্যান, অনেক ইম্পর্টেন্ট বায়োসিনথেসিসের পাথওয়ে। সো এটা হচ্ছে 1%, সো কম্পারেটিভলি লো, কারণ ট্রিপ্টোফ্যানের এভারেজ প্রিভ্যালেন্স হচ্ছে 1.8% এর মতো। ট্রিপ্টোফ্যান এমনিতেই কম থাকে, প্রতিটা প্রোটিনে ট্রিপ্টোফ্যান একটু কম থাকে। সো এভারেজ যেটা, সেটা হচ্ছে 1.8%। তো এখানে আছে 1%, 10টা রেসিডিউ। তো ট্রিপ্টোফ্যানও একটু কম্পারেটিভলি লো, খুব বেশি লো না। সো এইভাবে হচ্ছে আমার হচ্ছে রেসিডিউ গুলার ডিফারেন্ট কম্পোজিশনটা আমরা দেখতে পারি এই ইয়েটার মধ্যে। তারপর এটা হচ্ছে আমার অ্যাটমিক কম্পোজিশন। তারপর আরো যেগুলো আছে ফিজিকো কেমিক্যাল প্রপার্টিস এর মধ্যে, একটা হচ্ছে আমার ইনস্টেবিলিটি ইন্ডেক্স। তো ইনস্টেবিলিটি ইন্ডেক্স হচ্ছে বুঝায় যে আমার প্রোটিনটা একটা টেস্ট টিউবে নিয়ে যদি আমি বিভিন্ন এক্সপেরিমেন্টাল কাজ করি, সে ঠিক কতটা স্টেবল থাকবে ওই টেস্ট টিউবের মধ্যে, আর্টিফিশিয়াল এনভায়রনমেন্টে। তো সেটা হচ্ছে আমার ইনস্টেবিলিটি ইন্ডেক্সটা বুঝায়। তো এটা ইনস্টেবিলিটি ইন্ডেক্স 32.79, এবং 32.79 মানে হচ্ছে স্টেবল, মানে প্রোটিনটা স্টেবল থাকবে আমার এক্সপেরিমেন্টাল কন্ডিশনে। আর আরো আছে হচ্ছে আমার অ্যালিফ্যাটিক ইন্ডেক্স। অ্যালিফ্যাটিক ইন্ডেক্স হচ্ছে 109.69। সো এটা ধরে নেওয়া যায় প্রোটিনটা মানে মানে এই এটা ভালো, 109.69। সো অ্যালিফ্যাটিক ইন্ডেক্সটা কি, আমাদের প্রোটিনে যে অ্যালিফ্যাটিক সাইড চেইন গুলা আছে, যেমন লিউসিন, ভ্যালিন, সম্ভবত অ্যালিফ্যাটিক ইয়েগুলার মনে আসতেছে না, লিউসিন, ভ্যালিন সম্ভবত আরো কয়টা আছে। তো অ্যালিফ্যাটিক যে সাইড চেইন গুলা, সেটার রিলেটিভ ভলিউমটা দেখাই হচ্ছে আমার অ্যালিফ্যাটিক ইন্ডেক্স, যে অ্যালিফ্যাটিক রেসিডিউ গুলার, অ্যালিফ্যাটিক সাইড চেইন গুলার হচ্ছে রিলেটিভ ভলিউম। তো এটা কেন দরকার, এটা দেখা হচ্ছে আমার প্রোটিনটা ঠিক কতটা স্টেবল বিভিন্ন ডাইনামিক সিচুয়েশনে, ডকিং এর সময়, তারপর আরো আমরা যদি আরো চেঞ্জ করতে থাকি আমাদের সিমুলেশন কন্ডিশন, তখন সেই ক্ষেত্রে আমার প্রোটিনটা ন্যাচারাল এনভায়রনমেন্টে বা বিভিন্ন সিমুলেটেড এনভায়রনমেন্টে ঠিক কতটুকু স্টেবল থাকবে, সেটা বোঝায় হচ্ছে আমার এই অ্যালিফ্যাটিক ইন্ডেক্সটা দেখে। এখন এই অ্যালিফ্যাটিক ইন্ডেক্সের কোনো
ইয়ে দেওয়া নাই, মানে কোনো নির্ধারিত চার্ট দেওয়া নাই যেটা দেখে আমরা বুঝবো যে এটার থেকে কম থাকলে ইনস্টেবল, এটার থেকে হাই থাকলে, এই অ্যামাউন্টের থেকে হাই থাকলে আমার প্রোটিন স্টেবল, এরকম কোনো ফিক্সড কোনো চার্ট নাই। কিন্তু বিভিন্ন প্রোটিন টাইপের জন্য এটা মানে ডিফারেন্ট এই অ্যালিফ্যাটিক ইন্ডেক্সটা। যেমন এই যে একটা চার্ট, যে এটা একটা পেপার থেকে নেওয়া, যেখানে হচ্ছে অ্যালিফ্যাটিক ইন্ডেক্স দেওয়া বিভিন্ন টাইপের প্রোটিনের, যেমন কাইনেজের জন্য একটা, আইসোমাইরেজের জন্য একটা, সিনথেটেজের জন্য একটা, এক একটা প্রোটিনের হচ্ছে অ্যালিফ্যাটিক ইন্ডেক্স হচ্ছে এক এক রকম। সো 100 এর উপর বা 90 ঘরে বা 100 ঘরে থাকা মানে আমরা ধরে নেই যে প্রোটিনটা মোটামুটি স্টেবল, যে আমাদের যে রেজাল্ট, আমাদের যে প্রোটিনটা, এক্সপেরিমেন্টাল প্রোটিনটা। সো এটা একটু আপনারা যে প্রোটিনটা নিয়ে কাজ করবেন সেটা টাইপটা দিয়ে একটু সার্চ করে নেবেন যে এই ধরনের প্রোটিনের অ্যালিফ্যাটিক ইন্ডেক্সের রেঞ্জটা কেমন হয়। সো ওই রেঞ্জের মধ্যে যদি আপনার প্রোটিনটা পড়ে, প্রোটিন অ্যালিফ্যাটিক ইন্ডেক্সটা আসে, তাহলে বুঝতে হবে যে এটা স্টেবল। সো 105 আমি এটা আগে দেখেছিলাম যে 109 এটা এই প্রোটিনটার জন্য একটা গুড একটা রেজাল্ট। তো ধরে নিলাম এটা আমরা স্টেবল। দেন আরেকটা যেটা ভ্যালু আমাদের দরকার পড়ে সেটা হচ্ছে আমাদের গ্র্যাভি ভ্যালু বা গ্র্যান্ড এভারেজ অফ হাইড্রোপ্যাথিসিটি। সো গ্র্যাভি ভ্যালুটা কি বলে? গ্র্যাভি ভ্যালুটা হচ্ছে আমাদের প্রোটিনটার হাইড্রোফিলিক বা হাইড্রোফোবিক নেচারটা কেমন সেটা আমাদের বুঝতে সাহায্য করে গ্র্যাভি ভ্যালু। সো গ্র্যাভি ভ্যালু হচ্ছে আমাদের প্রোটিনটার হাইড্রোপ্যাথি ভ্যালুর একটা এভারেজ। মানে আমাদের প্রোটিনে ধরেন 1000টা রেসিডিউ আছে এবং প্রতিটা রেসিডিউর একটা করে হাইড্রোপ্যাথি ভ্যালু আছে। সো হাইড্রোপ্যাথি ভ্যালুটা বুঝে এটা হচ্ছে আমার হাইড্রোফিলিক না হাইড্রোফোবিক। সো প্রতিটা রেসিডিউর একটা করে এরকম হাইড্রোপ্যাথি ভ্যালু আছে। সেই হাইড্রোপ্যাথি ভ্যালুর গ্র্যান্ড এভারেজ, প্রতিটা রেসিডিউর হাইড্রোপ্যাথি ভ্যালুর যে গ্র্যান্ড এভারেজ যেটা, সেটাই হচ্ছে আমার গ্র্যাভি ভ্যালু। এখন এটার ইন্টারপ্রিটেশন হচ্ছে আমার গ্র্যাভি ভ্যালুটা যদি পজিটিভ হয় তাহলে বুঝতে হবে এটা আমার হাইড্রোফোবিক ইন নেচার, মানে এটা মানে পানিকে ভয় পায়, পানি থেকে দূরে থাকা, হাইড্রোফোবিক ইন নেচার। আর যদি আমার নেগেটিভ আসে এই গ্র্যাভি ভ্যালুটা, তখন বুঝতে হবে আমার প্রোটিনটা পোলার ইন নেচার বা হাইড্রোফিলিক ইন নেচার। তো এটাই হচ্ছে আমাদের গ্র্যাভি ভ্যালু। তো এই ফিজিকো কেমিক্যাল প্রপার্টিজ গুলা বিভিন্ন ধরনের আমরা এই টুলটা প্রোটপারাম এটা দিয়ে আমরা দেখতে পাবো। তো এখানে যদি একটু দেখি যে এখানে এগুলারই ইয়ে দেওয়া, মানে ডেফিনেশন বা ডিসক্রিপশন গুলা দেওয়া, যেমন ইনস্টেবিলিটি ইন্ডেক্স এর হচ্ছে 40 থেকে যদি নিচে থাকে তাহলে সেটা হচ্ছে স্টেবল। তো আমাদের সম্ভবত ছিল 39। একটু দেখি আমাদের ইনস্টেবিলিটি ইন্ডেক্সটা কত আসছিল, 32, যেটা বুঝে আমার টেস্ট টিউবে স্টেবল কিনা। সো 40 নিচে থাকলে স্টেবল, 40 উপরে থাকলে আনস্টেবল, এটা বুঝে। আর হচ্ছে এটা হচ্ছে আমার আইসোইলেকট্রিক পয়েন্টটা কি সেটার কথা লেখা, দেন আমার অ্যালিফ্যাটিক ইন্ডেক্সটা কি। তো অ্যালিফ্যাটিক ইন্ডেক্স হচ্ছে যে অ্যালানিন, ভ্যালিন, আইসোলিসিন, লিউসিন, এই অ্যালিফ্যাটিক চেইন গুলার রিলেটিভ ভলিউম, যেটা হচ্ছে প্রোটিনের স্ট্রাকচারাল যে স্ট্যাবিলিটিটা সেটার সাথে আবার ডাইরেক্টলি প্রপোর্শনাল অ্যালিফ্যাটিক ইন্ডেক্সটা, যেটা বললাম। দেন আমার গ্র্যাভি ভ্যালুর কথা লেখা, দেন হচ্ছে অ্যালিফ্যাটিক রেঞ্জের কথা লেখা, মানে নরমালি যে রেঞ্জে থাকে প্রোটিন গুলা। সো অ্যালিফ্যাটিক ইন্ডেক্স কিন্তু আরেকটা জিনিস বোঝায় যে টেম্পারেচার স্ট্যাবিলিটিটাও কিন্তু আমার ইন্ডিকেট করে, জাস্ট ডিফারেন্ট এনভায়রনমেন্ট কন্ডিশন না, মানে এনভায়রনমেন্ট কন্ডিশনের মধ্যে তো অফকোর্স আমার টেম্পারেচারটাও আসে। সো ডিফারেন্ট টেম্পারেচারের মধ্যে আমার প্রোটিনটা ঠিক কতটুকু স্টেবল থাকবে সেটাও ইন্ডিকেট করে আমার অ্যালিফ্যাটিক ইন্ডেক্সটা। তো এগুলাই আমরা দেখলাম যে জিনিসগুলা। সো এটা গেল হচ্ছে আমার প্রোটিনের ফিজিকো কেমিক্যাল প্রপার্টিজ গুলা। তো এই নিয়ে কোনো প্রশ্ন বা কোনো কনফিউশন এ পর্যন্ত যা দেখলাম? আচ্ছা, যদি সব ক্লিয়ার থাকে আমরা নেক্সট আরেকটা টুল দেখব। এটাও হচ্ছে আমরা প্রোটিনের প্রাইমারি স্ট্রাকচারের প্রপার্টিজ গুলা দেখার জন্য, সেটার নাম হচ্ছে পেপস্ট্যাট। এটা একটা অল্টারনেটিভ টুল। সো এই যে পেপস্ট্যাট আমার নাম দিলেই চলে আসবে। সো এটাতে গেলাম, এটাতে দিয়ে আগের বারের মতো আমরা হচ্ছে জাস্ট অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্সটা পেস্ট করে দিলাম, আর কিছু লাগবে না এখানে।
তারপর জাস্ট এই যে রান পেপস্ট্যাট। তো এখানেও আমরা ওই আগের টুলটার মতোই সেম টাইপের জিনিস পাবো, একটু এদিক ওদিক হতে পারে। যেমন এখানে আইসোইলেকট্রিক পয়েন্ট আমাদের 7.5, আরো 3টা এক্সট্রা ডিজিটে দেওয়া আছে এটা। তারপর আমরা চার্জটা পাচ্ছি যেটা আগেরটাতে দেওয়া ছিল না, কি পরিমাণ চার্জ আছে। তারপর এবং এখানে আরো এক্সট্রা কিছু প্রপার্টিজ ওয়াইজ আমাদের মোলার পার্সেন্টেজটা দেওয়া, যে টাইনি রেসিডিউ গুলা পার্সেন্টেজ কত একদম, তারপর স্মল গুলা, তারপর অ্যালিফ্যাটিক রেসিডিউ গুলার কত পার্সেন্টেজ। তারপর এইভাবে হচ্ছে আমার ডিফারেন্ট প্রপার্টির ওয়াইজ আমার মোলার একটা পার্সেন্টেজ এখানে দেওয়া, যেটা আমাদের দরকার পড়তে পারে মানে বোঝার জন্য আমাদের প্রোটিনটা কেমন। সো আমরা যদি দেখি এই যে নন পোলার আমাদের এখানে মোল পার্সেন্টেজ দেওয়া 55%, এবং আমরা যদি একটু রিকল করি আমাদের গ্র্যাভি ভ্যালু আসছিল পজিটিভ 0.489, মানে 0.5 এর জন্য এটা হচ্ছে নেগেটিভ হয় নাই, মানে খুব কাছাকাছি, মানে জিরোর একটু উপরে। তো জিরোর একটু উপরে হওয়ার জন্য এটা নন পোলার। তো এখানে যদি আমরা দেখি এখানে নন পোলারের পার্সেন্টেজ কিন্তু বেশি, মোলার পার্সেন্টেজ 55% আর পোলার হচ্ছে 44%। তো এখানেও কিন্তু এই ডিফারেন্সটার জন্য কিন্তু আমাদের গ্র্যাভি ভ্যালু দেখাচ্ছে এখানে পজিটিভে, যেটা আমরা দেখলাম। তারপরে যে আমাদের বেসিক, এটা একটু যে বেসিক ইন নেচার 10% আর অ্যাসিডিক হচ্ছে 7%। তো এইভাবে হচ্ছে আমরা ডিফারেন্ট প্রপার্টিজ গুলো আরেকটা এক্সট্রা স্ট্যাটিস্টিক্স পেতে পারি এই টুলটা দিয়ে, আর কিছু নাই, জাস্ট এইটুকুই এই পেপস্ট্যাটে। তো এইটুকু গেল আমার ফিজিকো কেমিক্যাল প্রপার্টিজ।